হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস কিচেন। আজ আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, নদীর পাঁচমিশালি মাছ রান্না। সাথেই থাকবেন। এই রান্নার জন্য আমি নিয়েছি নদীর পাঁচমিশালি মাছ 250 গ্রাম। মাছটাকে এভাবে কেটে ক্লিন করে নিয়েছি। এখন মাছটা হাতে মেখে রান্না করব। এই জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং 7-8টা কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম। 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে পেঁয়াজ মরিচ হাতে দিয়ে চটকে ভালো করে মেখে নেব। এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে পাতলা ঝোল ঝোল করে রান্না করব। এখন এর মধ্যে সামান্য কিছু মশলা অ্যাড করব। 1/2 চা চামচ করে আদা জিরা রসুন বাটা, সামান্য হলুদ এবং 1/3 চা চামচ লাল মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। মশলাগুলো পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মাখিয়ে দেবে এভাবে করে। এখন সরিষার তেল দিয়ে দিব 3 টেবিল চামচের মতো এবং পেঁয়াজ মরিচ মশলার সাথে এভাবে মেখে দেব। এখন মাছটা দিয়ে দিব, খুব ভালোভাবে মাছটা মশলার সাথে মাখিয়ে দিব এভাবে করে। মাখানো হয়ে গিয়েছে। এখন 1 কাপের মতো পানি দিয়ে দিব এবং ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিব। তরকারিতে বলক চলে এসেছে। এখন 3-4 কোয়া রসুন দিয়ে দিব। এই তীব্র গরমে কাঁচামরিচের পাতলা ঝোলের তরকারি খেতে খুব বেশি ভালো লাগে। তাছাড়া রান্নাটা ভীষণ সহজ আর সময়ও কম লাগে। মাছের তরকারিটা এইভাবে ঝাঁকিয়ে দিব, ভালোভাবে যেন মশলাটা সিদ্ধ হয়। খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাচ্ছে। লবণ স্বাদ মতো দিব। রান্নাটা কিন্তু খুব বেশি সময় ধরে করব না, এতে করে মাছটা ভেঙে যাবে, কারণ মাছগুলো খুব সফট হয়। নদীর এই পাঁচমিশালি মাছ খেতে কি যে ভালো লাগে। মাছটা হয়ে এসেছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। ঝাল লবণ আমি চেক করে নিয়েছি, সব ঠিক আছে। এখন একটা বাটিতে মাছটা ঢেলে দিব এভাবে করে, খুব সাবধানে যেন ভেঙে না যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন। যারা এতক্ষণ সঙ্গে ছিলেন অসংখ্য ধন্যবাদ। এরকম সহজ মজাদার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।